ছাত্রলীগের এক মেয়ে গণরুমের আরেক মেয়েকে পায়ের রক কেটে দিয়েছিল। গণরুমে রাখা, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, এই ধরনের নানান ট্রমা আমাদের গত 16 বছরে হয়েছে। সবকিছুর মধ্যে আমরা আসলে 15 বছর একটা ট্রমা দেখতে পাই। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীর টার্মটাই আসলে এখন অনেক বেশি বিতর্কিত। শুধু মুখের গুলির ভরসায় আমি আবার 15 বছরের পলিটিক্যাল কালচারে ফিরে যাবো না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের তো দীর্ঘ গত 16 বছরের যে ট্রমা রয়েছে, যেটা ফলভিত্তিক রাজনীতির কারণে যেটা হয়েছে আর কি। ইভেন আমার নিজের হলেও এরকম ঘটনা ঘটেছে যে ছাত্রলীগের এক মেয়ে গণরুমের আরেক মেয়েকে পায়ের রক কেটে দিয়েছিল। আমার সিটিয়াকামাল হলের ঘটনা, অ্যাজ ফার এজ আই নো। তো অন্যান্য হলগুলোতে শিবির সন্দেহে মারধর, গণরুমে রাখা, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, গেস্ট রুম, সিঙ্গেল গেস্ট রুম, এই ধরনের নানান ট্রমা আমাদের গত 16 বছরে হয়েছে। সেই ট্রমা থেকে কিন্তু আমরা বের হতে পারিনি। যখন জুলাই আন্দোলন হলো একদম পিক মোমেন্টে, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হতে দিব না। তারপর অবশ্য আমরা এটা বুঝতে পেরেছি যে ছাত্র রাজনীতি যদি নাই থাকে তাহলে কিন্তু এই ধরনের গণ-অভ্যুত্থান বলেন বা রাজনৈতিক সচেতনতা সেটা আসলে তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি যখন আমাদের জুলাই পরবর্তী যে ক্যাম্পাস, নতুন প্রশাসন, সবকিছু থেকে যখন আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি নিয়ে যখন মিটিং করা হয়, তখন আমার নিজের প্রস্তাবনা ছিল যে সামগ্রিক একটা যদি থাকেও কমিটি, সেটাতে যাতে আপত্তি করা না হয়, তবে যদি হল ভিত্তিক রাজনীতি হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে আপত্তি করা হয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে আমি যখন পরিচয় দিই যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, তখন তো অনেকে বিশ্বাস করতে চাইবে না। গত কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে, কিছু দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীর টার্মটাই আসলে এখন অনেক বেশি বিতর্কিত। আচ্ছা, যাও তাও যদি ধরি আমি একজন সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ আপনি যাদের ভয়েস শুনতে যাচ্ছেন তাদের মধ্যে একজন। তো স্টিল আপনি যেই মানুষগুলো বলছে আর কি যে একটা পার্টি কমিটি দেওয়ার পর মূলত এই কথাগুলো আসছে, এর আগে থেকেই বিতর্ক, অন্য দল নাকি গুপ্তভাবে তার রাজনীতি চালিয়ে যাচ্ছে, আগে থেকে একটা বিতর্ক। তো এই পার্টি কমিটি দেওয়ার পরে জিনিসটা নিয়ে আরো জোরে সোরে আন্দোলন শুরু হয়েছে, কারণ সবকিছুর মধ্যে আমরা আসলে 15 বছর একটা ট্রমা দেখতে পাই। আপনি বারবার বলছেন আমি গণরুম নিব না, গেস্ট রুম নিব না, কই শেখ হাসিনাও তো বলছে 2022 পর্যন্ত সে আমাকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দেবে। এরকম অনেক কথা তো অনেকেই বলে। আপনি তো আমাকে প্রপার ফ্রেমওয়ার্ক দেখেন নাই যে আপনি কেন এগুলো করবেন না। এখানে এসে তো আপনি একটা কমিটি দিয়েছেন, আপনি একটা বড় রাজনৈতিক দল, আপনার কমিটির মধ্যে কি সাধারণ সম্পাদক আর সভাপতি নিয়ে কম্পিটিশন থাকবে না? অলরেডি আছে, অলরেডি পদবঞ্চিতরা বিভিন্ন কথা বলছে। কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক নিয়ে ডিবেট থাকবে, ক্যান্ডিডেট তৈরি হবে, সেগুলো নিয়ে প্রতিযোগিতা তৈরি হবে, সবকিছুই তৈরি হবে। আপনার কোনো নতুন ফ্রেমওয়ার্ক নেই, শুধু মুখের গুলির ভরসায় তো আমি আবার 15 বছরের পলিটিক্যাল কালচারে ফিরে যাব না। সুতরাং ওই একই রিজনে আমরা আসলে আমাদের পলিটিক্যাল, আমি কেন, আপনি প্রয়োজনে যে দলগুলো বলছে গণতান্ত্রিক অধিকারের জন্য তারা হলে রাজনীতি করতে চায়, ওদেরকে বলেন যে গণতান্ত্রিক সিস্টেমে একটা ভোটিং করতে, যে হলে আসলে রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ের মেজরিটি স্টুডেন্ট চাই কিনা, আমি গ্যারান্টি দিতে পারি চাই না।